রাজশাহীর বাজারে বেড়েছে সবজির সরবরাহ, তাই কমেছে দাম। অন্যদিকে নোয়াখালীতে বেড়েছে মাছ ও মাংসের দাম। এ বিষয়ে জানাতে রাজশাহীর খড়খড়ি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার ও নোয়াখালী পৌর বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। তবে শুরুতেই চলে যাব রাজশাহীতে মাসুমার কাছে। মাসুমা, জানছিলাম যে সরবরাহ ভালো থাকায় সবজির দাম কিছুটা কম, তো কত দামে বিক্রি হচ্ছে সবজি সেখানে? বাজার ঘুরে কি দেখছেন সেখানে? অনেক গত এক সপ্তাহ ধরে কিন্তু রাজশাহীর তাপমাত্রায় বেশ পরিবর্তন এসেছে। অর্থাৎ রাজশাহীতে যে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল সেটি কিন্তু অনেকটাই সহনশীলের পর্যায়ে রয়েছে। গত এক সপ্তাহ দুদিন বৃষ্টি হওয়াতে কিন্তু সবজি চাষিরাও বেশ খানিকটা স্বস্তিতে রয়েছেন। এই স্বস্তি যেমন একই সাথে মানুষের প্রাণে স্বস্তি ফিরিয়েছে, প্রকৃতিতেও কিন্তু স্বস্তি ফিরিয়েছে এবং সেই সাথে কিন্তু বাজারেও এর প্রভাব পড়েছে। আজকে আমরা বাজার ঘুরে দেখেছি, বাজারে সব ধরনের গ্রীষ্মকালীন সবজিরই সরবরাহ কিন্তু বেড়েছে এবং যারা সবজি ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এখানে কিন্তু ক্রেতাদের সমাগমও বেড়েছেন। পাইকাররা দূর দূরান্ত থেকে কিন্তু সকাল থেকেই এই বাজারটিতে আসেন, তাদের প্রয়োজনীয় সবজিগুলো কিনে নিয়ে কিন্তু স্থানীয় বিভিন্ন বাজারে খুচরায় বিক্রি করেন অনেকে। আবার এছাড়া কিন্তু এই সবজিগুলো আসলে দেশের বিভিন্ন অঞ্চলে যায়, অর্থাৎ ঢাকা, রংপুর সহ কিন্তু বিভিন্ন এলাকাতে যায়। আমি একটু বলে রাখি যে আজকে বাজার ঘুরে দেখেছি সবজির দামে কিন্তু বেশ প্রভাব পড়েছে এবং সবজির দাম কমে কিন্তু প্রায় বেশিরভাগ গ্রীষ্মকালীন সবজিরই দাম 10 থেকে 15 টাকা কমেছে। একটু যদি জানিয়ে রাখি অনেক যে সবজিগুলো কি দরে বিক্রি হচ্ছে। আজকে শসা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 35 টাকায়, ঝিঙে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকার মধ্যে, করলা বিক্রি হচ্ছে 26 টাকা কেজিতে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে। এছাড়া বেগুন সেটি বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। কাঁচামরিচের দাম বেশ খানিকটা বেড়েছে বলছেন ব্যবসায়ীরা, সরবরাহ কম থাকার বিষয়টিকেই তারা দোষ দিচ্ছেন। একটু যদি বলি যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে আজকে 100 টাকা কেজি দরে। পাশাপাশি কিন্তু বাজারে বিভিন্ন ধরনের যে শাকের যে সরবরাহ সেটিও কিন্তু আমরা দেখছি, লাল শাক, সবুজ শাক, পাশাপাশি যদি বলি যে পুঁই শাক সেটিও কিন্তু 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া লাল শাক এবং সবুজ শাক যেগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে আটিতে কিন্তু 12 থেকে 15 টাকা কেজিতে। এই সবজিগুলো সরবরাহ যেমন বেড়েছে, এতে করে কিন্তু ক্রেতারাও বেশ খানিকটা স্বস্তিতে রয়েছেন। ক্রেতারা বলছেন গত এক সপ্তাহ আগে আসলে রাজশাহীর বাজারে যে চিত্র ছিল সেটি কিছুটা সহনীয় পর্যায়ে এসেছে। অর্থাৎ দাম যেহেতু কমেছে তাই কিন্তু বেচা বিক্রি সেটিও কিন্তু বাজারে বেড়েছে এবং এই সবজিগুলো কিন্তু এই বাজার থেকে প্রতিদিনই আসলে বিভিন্ন পাড়া মহল্লাতেও ভ্যানে করে কিন্তু যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা নিয়ে গিয়ে আসলে বিক্রি করেন। এই ছিল আমার কাছে অনেক এখনকার মতো খড়খড়ি পাইকারি সবজি বাজার থেকে সর্বশেষ। রাজশাহীতে সরবরাহ ভালো থাকায় কমেছে সবজির দাম, কিন্তু অন্যদিকে নোয়াখালীতে বেড়েছে মাছ মাংসের দাম। আর সে বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী শুভ, চলে যাব তার কাছে। শুভ, কেমন দামে মাছ বিক্রি হচ্ছে সেখানে, আর মাংসের দরদাম কেমন, আর দাম বাড়ার পেছনের কারণ কি দেখছেন সেখানে, কি বলছেন ব্যবসায়ীরা? নোয়াখালীতে কিন্তু সপ্তাহের ব্যবধানে মাছ ও মুরগির দাম বেড়েছে এবং গরুর গোশত এবং সবজি যেটির দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। আমি আজ সকালে এসে নোয়াখালীর পৌর বাজারের, যেটি জেলার বৃহত্তম পাইকারি বাজারও বটে, এখানে বেশ কয়েকজন ব্যবসায়ী এবং আড়তদার যাদের সাথে কথা বলেছি তারা আসলে জানিয়েছেন নোয়াখালীতে ব্রয়লার মুরগি যেটি আজ কেজি প্রতি 200 টাকা বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহেও কিন্তু প্রায় 190 থেকে 195 টাকায় বিক্রি হচ্ছিল। এছাড়া যে লেয়ার মুরগি রয়েছে সেগুলো আজ 340 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে, যেগুলো গত সপ্তাহে কেজি প্রতি প্রায় 330 থেকে 335 টাকায় বিক্রি হচ্ছিল। আর নোয়াখালীর মাছের বাজার যদি আমি বলতে যাই, মাছের বাজারে কেজি প্রতি সবগুলো মাছে কিন্তু আনুমানিক 5 থেকে 10 টাকা কেজি প্রতি বেড়েছে। আজ সকালে আমি এখানে দেখেছি তেলাপিয়া মাছ যেটি গত সপ্তাহে 160 থেকে 180 টাকা কেজি প্রতি বিক্রি হতো, সেটি কিন্তু আজ বিক্রি হচ্ছে 180 থেকে প্রায় 200-220 টাকা পর্যন্ত কেজিতে। এছাড়া এখানে রুই, কাতলা এবং কার্প জাতীয় মাছগুলো সেগুলো আসলে আকার ভেদে 300, 350 থেকে 400 টাকা দরেও বিক্রি হচ্ছিল, যেগুলো কিন্তু গত সপ্তাহ থেকে প্রায় 10 থেকে 20 টাকা প্রতি কেজিতে বেড়েছে। আর যে সাধারণ মানুষের জন্য যে শেষ ভরসা স্থল পাঙ্গাস মাছ, সেটি কিন্তু গত সপ্তাহে 120 থেকে 130 টাকা ছোট আকারের পাঙ্গাস এবং 210 থেকে 220 টাকা বড় আকারের পাঙ্গাস মাছ কেজি প্রতি বিক্রি হলো, সেটি আজ 150 থেকে 250 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। তো ব্যবসায়ীরা বলছেন আসলে মাছ এবং মুরগি এগুলোর আসলে চাহিদা কম থাকার কারণে কিন্তু এগুলোর দাম অনেকটা বাড়তি দামে তারা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এদিকে ক্রেতা সাধারণ বলছেন জেলা প্রশাসনের যে বাজার মনিটরিং টিম রয়েছে তারা তাদের বাজার মনিটরিং যদি যথাযথভাবে করে তাহলে হয়তো ব্যবসায়ীরা যেন কৃত্রিম কোনো সংকট তৈরি না করতে পারে
সেদিকে ব্যবসায়ীরাও অনেকটা সচেষ্ট থাকবে। তো এই ছিল নোয়াখালীর বাজার দর সম্পর্কে আমার কাছে সব শেষ। অনেক রাজশাহী ও নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার বাজার পরিস্থিতি।